মিটিং মিছিল নয়, পায়ে হেঁটে ভাঙড়ের গ্রামে গ্রামে ঘুরে মানুষের কথা শুনলেন বাম নেতারা। নিহত মফিজুল আলমগীরের বাড়ি ঘুরে এলেন তারা। সরকার বিরোধিতায় ভাঙড়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আজ নিখাদ জনসংযোগে জোর দিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। জমি কেড়ে নিয়েছে বামেদের পায়ের তলার জমি, আর ভাঙড়ের জমি ইস্যুকে সামনে রেখে এখন হারানো জমি ফেরত পেতে চাইছে তারা। বৃহস্পতিবার ভাঙড়ে গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। শুনলেন মানুষের অভিযোগ। মিছিল বা সমাবেশ নয়, একেবারে একটার পর একটা গ্রাম ঘুরে একটার পর একটা মানুষের সঙ্গে কথা বলা, অনেকটাই পুরনো স্টাইলে। ভাঙড় কাণ্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুই যুবক, আলমগীর মোল্লা এবং মফিজুল আলী খান। এদিন তাদের বাড়িতে যান বাম নেতারা। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। বিমান বসুর গলাতেও সেই কথা। যারা গুলি চালালো, গুলির যে গুলিটা ব্যালিস্টিক, তার কোনো ইনভেস্টিগেশন হলো না। খুনিদের গ্রেপ্তার করতে হবে, যথোচিত শাস্তি দিতে হবে, এবং যাদের এখানে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পুলিশের সঙ্গে মিশে থাকা আরাবুল বাহিনীর বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ করেন ভাঙড়ের বাসিন্দারা। নিহতদের পাশাপাশি এদিন আক্রান্তদের বাড়িতেও যান বাম নেতারা। সুজন চক্রবর্তী বলেছে তাকে এখনই ছেড়ে দিতে হবে পরীক্ষার্থী। এখানে বহিরাগত যারা এসেছিল তারা আর আসবার সাহস করছে না। এখানকার মানুষ লড়াই করছে, আর সারা রাজ্য জুড়ে এই লড়াইয়ের পাশে আমরা আছি। বৃহস্পতিবার ভাঙড়ে যায় সিপিএম সহ 17টি বাম দলের প্রতিনিধিরা। মাছিভাঙা, ডিবডিবা, খামারাইটের মতো বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। ভাঙড় ইস্যুকে হাতিয়ার করেই যে তারা সরকার বিরোধী আন্দোলনে গতি আনতে চান, এদিন তারই ইঙ্গিত দিয়ে গেলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। রাজনৈতিকভাবে সিঙ্গুর এবং নন্দীগ্রামের পর যে বিষয়ে বামেদের ভাবমূর্তি বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছিল, ভাঙড় ইস্যুকে সামনে রেখে সেই কথাই কি প্রলেপ? 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে মমিতা চক্রবর্তী, ভাঙড়।